1-1.5 কিলোমিটার হলে আপনি হাঁটে অফিসে যান বা বাজারঘাট করেন। আর দ্বিতীয়ত হলো যে বাসাটা যদি উত্তরা হয়, আপনার বাচ্চা যদি পরে গ্রিন হ্যান্ডে, আপনি বাসাটা কাছাকাছি দিয়ে আসেন এই আশেপাশে, তাহলে এই উত্তরা থেকে আপনার গাড়ি চালিয়ে আসবেন 2 ঘন্টা ধরে, সময়ের অপচয়, নানা জটিলতা, এই জটিলতা থেকে অ্যাভয়েড করবেন। এখন কি করবেন, এতটুকু একটা দেশ, 18 কোটি লোক, তো সমস্যা তো হবেই। গরিবের তো নানা সমস্যা, তা আমাদেরও নানা সমস্যা। তো এইভাবে নানা বুদ্ধি আমাদেরকে বের করতে হবে। বুদ্ধি বের করে 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 এই সমস্যাগুলোকে কতটুকু আমরা মিনিমাইজ করে মিনিমাম সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। কালকে ঢাকা শহরের ট্রাফিক সমস্যার সমাধান হয়ে আপনি একেবারে ইভেন নিউ ইয়র্ক শহর, এইখানে কি আপনি ইচ্ছা করলেই ট্যাক্সি কিনে চালাতে পারেন? যারা নিউ ইয়র্কে গেছেন, যাদের আত্মীয় স্বজন নিউ ইয়র্কে থাকে খবর নিয়ে দেখেন, ওখানে নিউ ইয়র্কের মেয়র নির্ধারিত করে দিয়েছে যে আমার নিউ ইয়র্ক শহরে 1 লক্ষ ট্যাক্সি চলবে, এবং 1 লক্ষের বেশি উনি আর একটাও বাড়াচ্ছেন না। ওখানে ট্যাক্সি তো আপনি 1 মিনিটে কিনে আনতে পারতেছেন, ওর লাইসেন্সটা কিনতে যান না কয় লক্ষ ডলার লাগে। খবর নেন আপনার আত্মীয় স্বজনকে ফোন দিয়ে, একটা লাইসেন্স 1 লক্ষ 1.5 লক্ষ ডলার দিয়ে একটা লাইসেন্স কিনতে হয়, এবং এই লাইসেন্স ছাড়া তো আপনি ওখানে ট্যাক্সি চালাতে পারেন না। তা আপনি ঢাকা শহরে এখন একটা ভালো ইনভেস্টমেন্টের সুযোগ হলো, যে বললাম 1 লক্ষ টাকা ইনভেস্ট করে ডেলি 500 টাকা। এখন ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পুলিশ কমিশনার, সবাই লেগে গেছি কি 10 লক্ষ টাকায় 10টা কিনা, ডেলি 500 টাকা, মানে 5000 টাকা ডেলি, মাসে 1.5 লক্ষ টাকা। সবাই মিলে এখন অটো রিক্সা বানাই আর রাস্তায় ছাড়ি, তো চলবেন কি করে? সব কিছু একটা আমাদের করতে হবে। আর ড্রাগ ডিলারের ব্যাপারে ওই চাঁদাবাজদের মতো এক কথা, আপনারা আমার সাহায্য নেন, আপনি নিয়ে আসেন আমার কাছে। যদি লোকালি আপনি না পারেন, আপনি আমার কাছে নিয়ে আসেন যে এই 2টা লোক মাদক বেচে আমার সমাজটা, আমার এলাকাটা ধ্বংস করছে। আমি আছি, কারণ আপনি অনেক ক্ষেত্রে বলবেন যে আমার তো অস্ত্র নাই, লোকবল নাই, কিছু। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার নাই। ঠিক আছে, আমার অস্ত্র আছে, লোকবল আছে, আইন আছে। আমি সর্বোত্তভাবে চেষ্টা করতে চাই আপনাদেরকে ভালো রাখার জন্য। আমার আন্তরিকতার কোনো অভাব নেই, আমার কিছু চাওয়া পাওয়ার নেই। আমি এই অঞ্চলের ডিসি ছিলাম, আপনারা আমাকে চিনতেও পারেননি। I was DC here. আমার ডিসি যে এখানে, এই চেয়ারে I was for 2 years, আমি 2 বছরের জন্য এখানে ডিসি ছিলাম। এবং তখন এই অঞ্চলকে বলতো ওয়েস্ট ডিভিশন, এখন তো বলে তেজগাঁ। তখন একটু পরে পল্লবী পর্যন্ত আমার এলাকা ছিল। আমি এই এলাকা চিনি, এবং গত 20 বছর যাবত আমি এই এলাকায় বসবাস করি। আমার চাকরি ছিল না, এই এলাকায় ছিলাম, চাকরি থাকা অবস্থা ছিলাম। দীর্ঘদিন আমার এই এলাকায় বসবাস। এই জন্য আমি যে 50টি থানায় এরূপ একটি মিটিং করতে চাইছি, প্রথমেই বলছি আমি মহম্মদ তৈরি করবো, এবং আমি বলছি যে আমি নিজে এটাতে উপস্থিত থাকবো। আপনারা সবাই মিলে আমাকে সহযোগিতা করেন, এবং আমি আপনাদেরকে সহযোগিতা করি। সবাই মিলে ভালো থাকি। ঠিক আছে, আমাদের দারিদ্রতা আছে, নানা জটিলতা আছে, আমাদের তো সমস্যার সমাধান ওভারনাইট কালকে হয়ে যাবে না, কোনো গভর্নমেন্টই পারবে না। আপনি যে গভর্নমেন্টই আনেন না কেন, সম্ভব না। ঢাকা শহরের ট্রাফিক, একটা শহরের রাস্তা থাকার কথা 25%, 25% জায়গা রাস্তায় থাকবে, আপনার কাছে 7। আপনি তো আপনাকে তো আমি রাতারাতি তো সবাইকে বড় মুখ করে দিলেও গাড়ি ব্যবহার করতে পারবেন না, কত বড় দুর্ভাগ্য। আমি যদি সবাইকে কালকেই গাড়ি দিয়ে দিই, ঢাকা শহরে 2 কোটি লোক আছে, 2 কোটি লোককে আপনি যদি সবাইকে, বড় লোক হয়ে গেলাম, সবাই গাড়ি কিনে ফেললাম, চলতে পারবেন? এই ব্যবস্থা আপনি করছেন তো। স্বাধীনতার পরে তো আপনি এই শহর বানালেন, কি রাস্তা, কি শহর বানালেন? নো টাউন প্ল্যানিং, কিছুই নাই। ধরেন কথার কথা, আল্লাহ পাক আমাদেরকে এমন সম্পদ দিয়ে ফেললো, তেল দিয়ে ফেললো, আমরা বেঁচে সবাই একটা করে গাড়ি কিনে ফেললাম। তাহলে গাড়ি কিনলেই হবে, চলতে পারবেন? রাস্তার স্পেস নাই, ওখানে আপনি আপনার গ্যারেজ থেকে আপনার গাড়ি বেরোতেই পারবেন না।